غرباء 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 শাহরুল্লাহুল মুহাররম এর মধ্যে আল্লাহ তাআলা সিয়াম ছাড়া আর কোনো ইবাদতের বিশেষ ব্যবস্থা রাখেননি, কিন্তু মুহাররম মাসকে ঘিরে আমরা আমাদের সমাজের মধ্যে অনেকগুলো বিভ্রান্তি এবং অনেকগুলো বেদাতের প্রচলন দেখতে পাই। মুহাররমকে ঘিরে, বিশেষ করে কারবালার ঘটনাকে ঘিরে মুসলিমদের মধ্যে দুটো প্রান্তিক সীমানার দল তৈরি হয়েছিল সে বহু আগে, যাদের অনুসরণকারীরা আজও বিভিন্ন সমাজে অবস্থান করছে। একটি হচ্ছে শিয়া, যারা কারবালার ঘটনাকে শোক, মাতম এবং দুঃখ প্রকাশের ঘটনা হিসাবে তারা স্মরণ করে এবং এই মাসটিকে তারা শোকের মাস হিসাবে তারা গ্রহণ করে। সেই জন্যে আজও হাই হোসেন হাই কারবালা করে তারা এই মাসটিকে শোকের মাস হিসাবে চিহ্নিত করে এবং আমাদের সমাজে গ্রামে গঞ্জে শোকের মাস হিসাবে যে বেদাতটি প্রচলিত হয়েছে সেটি হচ্ছে এই মাসে কোনো বিবাহ হবে না, শোকের মাসে বিবাহ করা যাবে না। কে নির্ধারণ করেছেন এই মাসকে শোকের মাস? কোনো ব্যক্তি যত নির্মমভাবে মারা যান না কেন 3 দিনের বেশি শোক করা যাবে না, এটা ইসলামের বিধান। শোকের মধ্যে মূর্ছিত হওয়ার দিন ইসলাম নয়, এই জন্যই 3 দিনের বেশি শোক করা যাবে না, শুধুমাত্র বিধবা ছাড়া। স্ত্রী তিনি 4 মাস 10 দিনের শোক করতে পারবেন এবং এটা তার ইদ্দাত। অতএব এই মাসকে ঘিরে যে তাজিয়া, তাজিয়া বাংলায় বলা হয়, আরবিতে শব্দটা হচ্ছে তাজিয়া। তাজিয়া, তাজিয়া মানে শোক করা। এই ধরনের মিছিল বের করা কিংবা কারবালার ঘটনাকে স্মরণ করে গ্রামে গঞ্জে যে তরবারি যুদ্ধ হয় এই ধরনের মেলা বসানো কিংবা সেগুলোকে উদযাপন করা, শোককে উদযাপন করা, এগুলো বেদাতের মধ্যে গণ্য হবে। আরেকটা প্রান্তিক সীমানায় আরেক দল এই কারবালাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যাদেরকে বলা হয় নাসইবি। নাসইবি এরা মূলত সেই পক্ষের লোক যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, শহীদ করেছিল। ফলে তারা এই উপলক্ষটাকে সুখ, আনন্দ, উল্লাসের ঈদ হিসাবে, উৎসব হিসাবে গ্রহণ করে। এই দিন তারা মন্ডা মিঠাই তৈরি করে, এই দিন তারা মানুষের মধ্যে খাবার বিতরণ করে এবং নানা প্রকার উল্লাস প্রকাশ করে, যেটা সাধারণত মানুষ ঈদের দিন করে থাকে। তাহলে এই দুটো প্রান্তিক সীমানায় কিছু লোক অবস্থান করছে এবং তাদেরকে অনুসরণ করে। প্রায় সব সমাজে এদের অনুসরণকারী লোক বেশি পাওয়া যায়, যদিও আমাদের সমাজে তাজিয়া মিছিলের অনুসরণকারীরা এখানে গ্রামে গঞ্জে বা কিছু কিছু শহরে আছে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্ট্যান্ড হচ্ছে এখানে মাঝখানে। তারা এটাকে শোকের উপলক্ষ হিসাবে গ্রহণ করে না এবং তারা এটাকে ঈদ উৎসব হিসাবে গ্রহণ করে না। এটা হচ্ছে একটা ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুম। সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, মুহাররম আল্লাহর মাস মুহাররমের সিয়ামের মৌসুম। আশুরার সিয়াম, তাসুরার সিয়াম এর সুযোগ এই মাসেই তৈরি হয়েছে এবং এই মাস হচ্ছে হারাম মাস। হারাম মাসও একটা চমৎকার মাস, একটা বিশুদ্ধ উপলব্ধির মাস, ইমানকে নবায়নের মাস, পরিশুদ্ধ জীবন যাপন করার মাস, সমাজকে পরিচ্ছন্ন করার মাস। আহলে সুন্নাহ ওয়াল জামাত এই ধারার উপরেই তারা থাকে। সব ধরনের প্রান্তিক সীমানার বেদাত এবং দলালাত থেকে তারা নিজেদেরকে মুক্ত করে। অতএব কোনো ধরনের বেদাতের মধ্যে তারা সম্পৃক্ত নয়। আসুন আমরা সেই চেতনা লাভ করি, যে ভুলের মধ্যে আছি আমরা সেই ভুল থেকে সংশোধন হই, সংশোধন করি। মানুষকে মহাব্বতের সাথেই
তাদের কাছে মেসেজগুলো পৌঁছিয়ে দেই এবং নানাভাবে নিজের ফ্যামিলির যারা হাউস হোল্ডের মধ্যে আছেন, মেম্বার আছেন, তাদেরকেও সংশোধন করি এবং এভাবে আমরা আত্মগঠন করি, আমাদের ঈমানকে নবায়ন করি, আকীদাকে শুদ্ধ করি, আমলকে শুদ্ধ করি, ইবাদতকে শুদ্ধ করি, আর আমাদের মুআমালাতকে পরিচ্ছন্ন করি, কলুষমুক্ত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।